শতবর্ষী ঐতিহ্যবাহী টাউন নোয়াপাড়া পানবাজারের সকল চান্দিনা ভেঙে পড়েছে। প্রায় ১২ বছরে কোনো সংস্কার না হওয়ায় সীমাহীন ভোগান্তিতে রয়েছেন বাজারের ক্রেতা বিক্রেতারা। এর ফলে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী পানের হাট। সপ্তাহে ২ দিন রবি ও বৃহস্পতিবার ভোর ৪টায় বাগেরহাট, খুলনা, পিরোজপুর, মাদারীপুর সহ দূর দূরান্তের শত শত পান চাষি ও ক্রেতা এখানে ভিড় জমান। কিন্তু জরাজীর্ণ অবস্থা, অব্যবস্থাপনা ও অবহেলায় দেশের অন্যতম সেরা এই পান বাজার এখন বিলুপ্তির পথে। পানের বাজার খুব খারাপ। এই যে পান আনছি এখনো বিক্রি করতে পারিনি, অর্ধেক দাম বলিছে। খরচ সাংঘাতিক। এমন এই ভাঙা ছাড়া কোনো পথ নেই, আমাকে কোনো অস্তিত্ব নেই। খরচ ৩,০০০ টাকার মতন খরচ, এই দাম বলতেছে ২৪০০ টাকা। পান চাষিরা খুব অসহায় এখন। পান বাজারে আনলে বিক্রি হচ্ছে না, কারণ বিক্রি হচ্ছে না, বাজার তো অবিক্রি, একেবারে কোনো কাস্টমারই নেই বাজারে। পান আনিছি ২ কুড়ি পান আনিছি, ২ কুড়ি পান বিক্রি ৮০০ টাকা। তাই খরচই আছে ৮০০ টাকা, তা ব্যান ভাড়া দেবো কি আর নিজে খাবো কি? বিষয়টা হলো কি, আমাদের পান বাজারের বাজার ব্যবস্থা খুব খারাপ। বাজারে যেহেতু যারা আমরা পান চাষি পান নিয়ে আসি, তাদের পান বেচা কেনা করতে খুবই অসুবিধা। এখন বৃষ্টির সময় বৃষ্টি হয় প্রচুর পরিমাণ, কোনো চালি নাই, কোনো সরকারি কোনো ব্যবস্থা এই বাজারে আপাতত নাই। এখন সরকারের কাছে আকুলভাবে অনুরোধ করতেছি যাতে আমরা দাঁড়ায় পড়ে পানগুলো বিক্রি করতে পারি, এই ব্যবস্থা যেন সরকারের থেকে করে। যেহেতু চালগুলো যেন ঠিক করে দেই, তারপরে বেচার ব্যবস্থা যে জায়গায় বিক্রি করবো এই জায়গাগুলো একটু কায়দা করে দেই। এই বাজারের খ্যাতি ছড়িয়ে পড়েছিল চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত। এখানকার পান শুধু দেশের বিভিন্ন জেলায় নয়, বরং বিদেশেও রপ্তানি হয়। প্রতি হাটে প্রায় কোটি টাকার লেনদেন হলেও গত ৮ থেকে ১০ বছরে বাজারের কোনো উন্নয়ন হয়নি। আমি এই হাট ৩৩ বছর ধরে পরিচালনা করতেছি। পরিচালনা করার ভিতরে আমি এই হাটের তেমন কোনো উন্নয়ন পাচ্ছি না। কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা আমি গ্রহণ করতে পারিনি। এই হাটে কোনো চান্দিনা নেই, কোনো ডিউটিবাল নেই, কোনো ল্যাট্রিন নেই। চাষি ব্যাপারীরা প্রতিদিন রাত ৪টার সময় উঠে আসে, তারা ওই সমস্ত কাজ সাইডে আসতে পারে না। এই হাটে এসে বিভিন্ন ঝামেলার ভিতর পড়ে। সরকারি অনুদান না পাওয়ার জন্য আমরা এই সমস্যা ভুগতেছি। বর্তমানে পান চাষিদের বেহাল অবস্থা। প্রতি বছর সরকারের ১২ লক্ষ থেকে ১৪ লক্ষ টাকা ট্যাক্স দিয়ে, এরও কোনো উন্নয়নমূলক কাজ আমাদের হাটে হয় না। সরকার বছরে প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা ইজারা পেলেও বাজারটির সংস্কারে কোনো টাকাই ব্যয় করা হচ্ছে না। ফলে চান্দিনা এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে, আর একই সাথে কমে যাচ্ছে লেনদেনও। তাই তো হারিয়ে যাচ্ছে পুরনো দিনের জমজমাট পরিবেশ। এই বছরে ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখে জয়েন করেছি। আমি আসার পরে এই হাট বাজারে ইজারা দেওয়া হয়, তখন টাউন নোয়াপাড়া হাটটিও ইজারা দেওয়া হয়েছে। তো এরপরে আমি কখনো, আপনারা যেমন বলছেন যে টাউন নোয়াপাড়া হাটের বিভিন্ন দুর্দশার বিষয়ে, আমি আসার পরে আসলে কোনো লিখিত অভিযোগ পাইনি। আপনারাই আজকে বলেছেন, অবশ্যই আমি ব্যবস্থা নিব। ঐতিহাসিক এই পানবাজার রক্ষায় চান্দিনা মেরামত এবং অবকাঠামো উন্নয়নে সরকারি উদ্যোগী হতে পারে একমাত্র ভরসা। তা না হলে হারিয়ে যাবে শত বছরের এই ঐতিহ্য। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।